जय श्री वसुंध जय मां भवानी जय श्री वसुंध देखिए चले बोल जय श्री वसुंध जय मां शिवानी जय श्री वसुंध आज আমার শুভযাত্রা কালে ভেসে আসে এক নারীর কণ্ঠস্বর ভিক্ষাং দেহি বলে আর্তনাদ করে কে তুমি বলি বাবা আমি হচ্ছি বৃদ্ধা জগৎ অবজাতের শ্রেষ্ঠ ব্রাহ্মণ বলবধূ আজ কি বা হেতু আসিয়াছ বাবা সদরে বলি বাবা তার আগে বলবো তো আজ তোমরা বরযাত্রা বলে সাজিয়ে তোমরা কোথায় ছুটে চলে যাচ্ছ পুত্রের বিয়ে দেব বলে ছুটে চলেছি আমি উজানি আজ নিজের পুত্রের বিবাহের জন্য ছুটে যাচ্ছ উজানি নগরে বলি বাবা এই সময় সুবর্ণ বলে যদি নাও আমায় ভিক্ষে হয়ে থেকে তোমাদের মঙ্গল করবে এই যে বলছো তোমরা মনে তোমার হইতে জানা নেই এই বণিক শ্রেষ্ঠ সাজ সদাগর কখনো শুভযাত্রা কালে কাউকে ভিক্ষে দেয় না আমি হচ্ছে মিথ্যা যোগিনী কোনটা হলো শুভ কোনটা শুভ আমি তো কিছুই জানি না বাবা তাই তো বলি এমন করে হই বাবা আমায় ভিক্ষে দাও এতই যখন মরেছে তাহলে ছুটে যাও আমার চন্দ্রকোনা বাড়িতে সেখানে রয়েছে আমার ভান্ডি আমারই সকল ব্রতের পূজারিণী প্রয়োজন হলে শরীরে চামচ দিয়ে তোমার মুখে অন্য তুলে দেবে বলি বাবা 3 দিন ধরে রয়েছে ওলা হারি না চলিতে পারি পথ যতক্ষণ আমায় ভিক্ষে না দিবে ছাড়িব না যে তোমাদের পথ তাহলে অপেক্ষা করো পুত্রের বিয়ে নির্বাহ যখন সমাপ্ত করে ফিরে আসবো এই পথ দিয়ে তোমাকে উজাড় করে ভিক্ষে দিয়ে যাবো না বাবা আমায় আগে ভিক্ষে দাও নইলে কি তোমাদেরকে আমি পথে ছেড়ে দেবো না এতই যে 7 দিন থেকে অনাহারে আছো তবুও গলায় এত জোর আছে বলে থেকে বুঝতে পেরেছি এগুলো সামান্য ব্রাহ্মণী নয় এই যে করে দেবীর গুপ্তচর আমিও পরীক্ষা করে নেব বলি ব্রাহ্মণী ভিক্ষে যদি পেতে হয় আমার যে শর্ত রয়েছে তোমারই সম্মুখে আমি 3টি গন্ডি কেটে দেবো সেই গন্ডি অতিক্রম করে যদি আসতে পারবো সদরে দেবো আমি তোমায় উজাড় করে দেবো আমায় যদি ভিক্ষে পেতে হয় যতই কষ্ট দুঃখ জ্বালা যন্ত্রণা হোক না কেন তবু যে আমি তোমার কাছে ভিক্ষে নিতে যাব ওম সর্বমঙ্গল মঙ্গল শ্রী বিশ্বমাতম সাধিকে সর্বনেত্রম ভগে গৌরী নারায়ণে নমস্তুতে বেশ তাই হবে এসব ব্রাহ্মণী ভিক্ষে নেবে না
চন্দ্রধর বলে সম্বোধন করে। আমি কি তোর মা? বলবা চন্দ্রধারী বলো তুমি বলবা চিনিতে পারো না মনে নারীর কণ্ঠস্বর? আজ কণ্ঠস্বর শুনিয়াছিস তবু জানতে চাইতে তুমি নিজের আত্মপরিচয়। আমি অন্য কেউ নই, পাতালবাসী পাতালবাসিনী শিবদুহিতা শিবদুহিতা নামর মনসা। মনে করিয়া প্রচার প্রতারিত চাহ তুমি শিল্প পূজারী চাঁদ সদাগর হচ্ছিস মহামূর্খ। আমি মহামূর্খ আসিয়াছি তোমার কাছে বড় আশা করে, পুত্রের বিবাহ দিয়ে যাচ্ছ রানী নগরে। এই শুভ ঘরে শুভ লগনে যে মরা জনে পুষ্প জল হইতে তোর মঙ্গল। সেই হস্ত খুঁজি আমি সৃষ্টি মারি, সেই হস্ত না গুরু তোর মতো চকরি করি। সেই হস্ত খুঁজি সৃষ্টি বছর পারি, সেই হস্ত খুঁজি নয় আমার চরণ ছায়া। সামান্য শেষ মোহরে বেরিয়ে হয়ে তুই চাষ পুষ্প চাই। সত্যি যদি আমি দেবী বলে জন্ম নিয়ে থাকি, আমি পুষ্প কেমন করে আদায় করে নিতে হয় সেটা আমি ভালো করে জানি। এখন আর বুঝতে পারি এমন আলোচনা পুষ্প সন্তান বলে করে করিব সন্তান সন্তান শব্দের অর্থ বুঝিস? যদি সন্তান শব্দের অর্থ বুঝতিস তাহলে তোর সন্তান তোকে ছেড়ে যেত না। জ্বালিয়ে পুড়িয়ে ছাড়ে খড়ে করে দেবো আমি। কিচ্ছু করতে পারবি না। আমি হচ্ছি বিষাক্ত নাগিনী, এই বিষের ছবলে তোর যন্ত্রণা করবে শ্মশানে পরিণত করেছি। বলবি না। আয় আয় আয়। আমার বলা শেষ হয়নি এখনো। কি বল? তোর যদি এতই ক্ষমতা থাকে আমার সম্ভাবনা করার পূর্বে তুই আমাকে ছোট আমি তো চাই তুই আমাকে ছোট না কখনো নয়। কেন? তোকে যদি আমি প্রাণ থেকে শেষ করে দিই তাহলে আমি সমাজে বিশ্বপতি হব না, কিন্তু কি তোকে মরবে মরবে উচিত শাস্তি দেবই আমি। কিচ্ছু করতে পারবি না তুই। তুই সামান্য সরকারি মহারানী অনেক শ্রেষ্ঠ চাঁদে হাতে করে দেবে পুষ্প জল পাবি না। তাহলে দেবে না চাঁদ, কখনোই দেবো না। দেবে না মোরা চলে পুষ্প দেবো না দেবো না দেবো না। মনে পড়ে সেই দিনের কথা, কখনোর কথা যেই দিন তোর একা করে 14 দিন ধন রত্ন 72,000 মাল্লামাদি গণকে ওই কালীদহের বলে করেছি ভাড়াডুবি। শোনে না দ্বারা তোকে করিয়েছি আমি ঝাঁটার বাড়ি। এই তুই আমি আজ ভুলতে পারিনি। আমার এই বাড়ির সামনে কি করে তুই আমার এক এক করে যত ডিগ্রা ধন করতে বেরিয়েছিস? কি করে তুই আমার এই চন্দ্রনগরের সন্তান বেরিয়েছিস? কত স্ত্রীর স্বামীকে বেরিয়েছিস? মনে করে চাকরি কামি মনে করে সেই দিনের কথা। গভীর আরামে রূপে বলতে গান ছেলে প্রেমের বসনে সাজিয়েছি করেছিস আমার মহাজ্ঞান হরণ।
তোর হাওয়ার ভাড়ারে রঙে আমি ওই যাচ্ছি তোর মহাদের মন্ত্র হরণে তাই তো বলি চন্দ্র ধরে এখনো তোরে দিয়ে মোর রাগাটন পুষ্প জল এই সামান্য বেদি কাছে রাখতে ভালো না ভাতারি গরুকে দিতে চাস করবি আরে ভিকারো কারণে আসি ওই না ভিকা প্রিলি হব খুশি আই ভিকারে কি ওই ও সারা আরে ভিকারো কারণে আসি পেলে হব খুশি বুড়ি এমনি বিন লাইট এমনি ভালো লাগছে পুরো দেখতে। हमारे घरे घरे आकाश करबी अरे शोनो अरे साउकाली करे दुनिया चले অহংকার একটা করে তো ছেলে পুত্রকে পাঠিয়ে দিই তোমার ঘরে লোকের নয় সেও যদি যায় তোমার ঘরে মরি আকাশে আকাশ পথে আকাশ পথে রয়েছে ময়ূরা ময়ূরী তোর নাম যদি আছে আকাশ পথে রাস করে দেবে মরি আকাশ স্থল পথে স্থল পথে রয়েছে মন্দির কবির তোর নাম লিখে খাবে তো জানা পারবে ও তোরে দেখিব রে বানিয়া যাবি সাদা আচ্ছা চলে একখানি গায় ও তোরে দেখিব রে বানিয়া যাবি সাদা মন তোরে দেখিব রে বানিয়া
অনেক কেটেছে কাঁদতে কাঁদতে নয়নের জলকে পাষাণে পরিণত করেছে। শুনে কাঁদতে যদি হয় তবে আমি নই, কাঁদবি তুই। ভিক্ষারে দাঁড়িয়ে আমি তোর কাছে মারিতে লাগি। হ্যাঁ বলিলাম এই ঘটনা প্রতিজ্ঞায় আমি উদানি নগরে হবে তো